ভারী বৃষ্টিতে তলিয়ে গেছে রাজধানীর বিভিন্ন এলাকা। হাঁটু পানিতে জমে মতিঝিল, মিরপুর, ধানমন্ডি, নিউ মার্কেট সহ রাজধানীর অনেক সড়ক। পূজার ছুটি শুরু হওয়ায় সড়কে তেমন চাপ না থাকলেও ভোগান্তিতে পড়েন দিনমজুর ও শ্রমজীবীরা। তবে বেলা বাড়ার সাথে সাথে পরিস্থিতির উন্নতি হয়। কিছু কিছু জায়গায় এমন পানি বাঁধা বাড়ছে, তার ভিতরে আবার গাড্ডা আছে, আমাদের নানান রকম সমস্যা হয়। পিছিয়ে যেতেছি কেমন একটা ভোগান্তি, রিক্সা পাওয়া যায় না, অটো পাওয়া যায় না, বৃষ্টির কারণে তো অনেক ঝামেলা ভাই। এদিকে নিউ মার্কেটের দোকানপাট তলিয়ে ক্ষতিগ্রস্ত হয় মালামাল। রাজধানীতে ভারী বৃষ্টি হলেই জলাবদ্ধতা হওয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করেন ব্যবসায়ীরা। পানি আমরা দোকানপাট খুলতে পারি না, পানি অনেক মালামাল নষ্ট হয়ে গেছে, এখন এগুলো নিয়ে আবার শুকাইতে হবে। পানি উঠলে দোকানের ভিতরে উঠে যায়, আর দোকানে পানি উঠলে ফ্রিজ নষ্ট হয়, জিনিসপত্র নষ্ট হয়। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মধ্য পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হওয়ায় রাজধানীতে 206 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। সেই সঙ্গে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। এই যে লঘুচাপটি আজকে সকালে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে, সেটি আরও শক্তিমত্তা অর্জন করে আগামীকালের মধ্যে নিম্নচাপে পরিণত হতে পারে। সুস্পষ্ট লঘুচাপের প্রভাব এবং মৌসুমী বায়ু সক্রিয়তার কারণে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে, এবং এই ভারী থেকে অতি ভারী বর্ষণের ফলে ঢাকা এবং চট্টগ্রাম মহানগরের কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হতে পারে। নিম্নচাপের কারণে 4 তারিখ পর্যন্ত দেশের সব বিভাগেই বজ্রসহ ভারী বৃষ্টিপাত হতে পারে, যে কারণে চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে পাহাড় ধসের আশঙ্কাও রয়েছে। ভারী বর্ষণজনিত কারণে চট্টগ্রামের পাহাড়ি এলাকায় ভূমিধসের সম্ভাবনা রয়েছে। জলাবদ্ধতার অভিশাপ থেকে বাঁচতে অপরিকল্পিত নগরায়ন বন্ধ, দখল হয়ে যাওয়া খাল ও জলাশয় পুনরুদ্ধার এবং দুর্বল ড্রেনেজ ব্যবস্থা সংস্কারে দ্রুত পদক্ষেপ চান নগরবাসী। মেহরাব সুমন, এখন, ঢাকা।